এরপর আমরা দেখি অনেক মানুষ তার কাছে হজ করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, শরীরের মধ্যে শক্তিও আছে, সে হজটা বাদ দিয়ে প্রতি বছর উমরা করে, না হয় 3-4 বছর পর পর কি করে, উমরা করে। এরকম আছে কি না? এরকম আছে। আর হজটা করে না, কারণ হজ করতে গেলে সেখানে 2 মাস থাকতে হবে, তারপর 5-6 লক্ষ টাকা খরচ হবে। উমরা করতে গেলে তো 1.5 লাখ টাকা আপনি চলে আসতে পারবেন সেরে। তো সে ওই যে হজ করতে গেলে যে 5-6 লক্ষ টাকা খরচ হবে, সে ভয়ে, সে কৃপণতায় আর হজ করে না, 3-4 বছর পর পর কি করে, উমরা করে। এরকম আমার যে সমস্ত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা যদি মৃত্যু পর্যন্ত উমরা করেন, আপনাদের হজের ফরজ আদায় হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নফসকে বন্দী করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ওই নফস আপনার নাকের মধ্যে দড়ি দিয়ে আপনাকে ঘোরাবে, বিভিন্ন খারাপ কাজে নিয়ে যাবে। আর যে মুহূর্তে আপনি নফসকে দমন করতে পারবেন, নফস আপনাকে বলবে যে নামাজ পড়িও না, নামাজ ছেড়ে দাও, রোজা রাখিও না, খারাপ কাজটা করো। কিন্তু আপনি নফসের সঙ্গে যুদ্ধ করে যখন নফসকে প্রতিহত করে মসজিদে চলে আসবেন, রোজা রাখবেন, ভালো কাজ করবেন, দেখবেন নফস আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, আমাদের মধ্যে যারা সম্পদশালী, আমাদের মধ্যে যারা ধনী, আল্লাহ প্রত্যেক বান্দা বান্দিনী, প্রত্যেক নরনারীর উপর এই হজের বিধান ফরজ করেছেন। সুতরাং আমরা যদি এই হজের বিধানকে লঙ্ঘন করি, তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আর যদি আমরা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আদেশ মেনে আমরা যদি নিজেদের টাকা পয়সা খরচ করার মাধ্যমে, নিজের শরীরে শ্রম দিয়ে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হজ সম্পাদন করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ এই হজের সদাকায় আমাদের প্রত্যেকের অতীতে সমস্ত গুনাহ মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই আয়াতের মধ্যে আমরা একটা বিষয় আমরা খুব স্পষ্টভাবে পাচ্ছি, সেটা হলো আল্লাহ হজ ফরজ করেছেন একমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের উপর। যাদের কাছে সামর্থ্য নাই, মক্কা শরীফ যাওয়ার, মদিনা শরীফ যাওয়ার সে টাকা পয়সা যাদের কাছে নাই, আল্লাহ তাদের উপর হজ ফরজ করেন নাই। একমাত্র যারা মক্কা শরীফ যেতে পারবে, মদিনা শরীফ যেতে পারবে, সেরকম আর্থিক সচ্ছলতা আছে এবং শরীরের শক্তি আছে, আল্লাহ বলেন আমি এই সমস্ত বান্দাদের উপর হজের বিধানকে ফরজ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ দেখবেন টাকা আছে কিন্তু শরীরের মধ্যে শক্তি নেই, টাকা আছে শরীরের মধ্যে কি নেই, শক্তি নাই। আল্লাহ তাদের উপর হজ ফরজ করেন নাই। আবার অনেকের শরীরের মধ্যে শক্তি আছে কিন্তু টাকা পয়সা নেই, আল্লাহ বলে আমি তাদের উপর হজ ফরজ করি নাই। তাহলে শুধু টাকা পয়সা থাকলে হবে না, শরীরের মধ্যে শক্তিও থাকতে হবে। টাকা পয়সা আছে, শরীরের মধ্যে শক্তি নাই, আপনার উপর হজ ফরজ নয়। আপনার শরীরে শক্তি আছে কিন্তু যাওয়ার মতো সেরকম টাকা পয়সা নাই, আপনার উপর হজ ফরজ নয়। তো হজ কাদের উপর ফরজ? আল্লাহ বলেন যাদের টাকা পয়সাও আছে, আর্থিক সচ্ছলতাও আছে এবং শরীরের মধ্যে শক্তিও আছে, আমি একমাত্র তাদের উপর হজের বিধানকে ফরজ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি ইবাদতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর আমরা বলি ইবাদতে বদনি, আরেকটাকে বলে হয় ইবাদতে মালি, এবং তৃতীয় নম্বর হচ্ছে ইবাদতে মুস্তারিকা। ইবাদতে বদনি এটা হলো শরীরের ইবাদত, যেমন আমরা রোজা রাখি, আমরা নামাজ আদায় করি, এটা আমাদের শরীর পরিশ্রমের মাধ্যমে, শরীরকে কাজে লাগানোর মাধ্যমে আমরা এই ইবাদতটা আমরা অর্জন করি, আমরা আদায় করি। আরেকটা হলো ইবাদতে মালি, এটা হলো যাকাত, সম্পদের ইবাদত, টাকা পয়সা দান করার মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, সদকার মাধ্যমে যে ইবাদত করা হয়, ওই ইবাদতকে বলা হয় ইবাদতে মালি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ইবাদতে মুস্তারিকা। এই ইবাদতে মুস্তারিকা, এটার মধ্যে আপনার অর্থ লাগবে, আবার শরীরের শক্তিও লাগবে। কি লাগবে? অর্থও লাগবে, শরীরের শক্তিও লাগবে। এটাকে বলা হয় হজ।
হজ করার ক্ষেত্রে হজে যাওয়ার জন্য আপনার কাছে টাকা পয়সা থাকতে হবে, আবার সেখানে গিয়ে কানে কাবা তাওয়াফ করার মতো শক্তি থাকতে হবে, সাফা মারওয়া সাই করার মতো শক্তি থাকতে হবে, এবং এই আরফাতের ময়দানে অবস্থান করার মতো শক্তি থাকতে হবে। এরকম আল্লাহ বলে, যাদের কাছে টাকা পয়সা আছে, যাদেরকে আমি আল্লাহ সচ্ছলতা জীবন দান করেছি, অগণিত রিজিক দান করেছি এবং শরীরের মধ্যে শক্তি দিয়েছি, আমি একমাত্র তাদের উপর হজের বিধানকে ফরজ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষ বিত্তশালী, সম্পদশালী, টাকা পয়সাও আছে, শরীরের মধ্যে শক্তিও আছে, কিন্তু এরপর হজ আদায় করে না। কি করে না? হজ আদায় করে না। সে চিন্তা করে, আমি যদি হজ করতে যাই আমার 5-6 লক্ষ টাকা চলে যাবে, এই চিন্তা অনেকে হজ করেন না। সেজন্য হাদিসে পাকের মধ্যে আছেন, আল বখিল আদুউল্লাহ। আল্লাহ বলেন, যারা বখিল, যারা কৃপণ, তারা হলো আমি আল্লাহর শত্রু। যারা বখিলতা করে, কৃপণতা করে, যে হজ করতে গেলে 5-6 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এই ভয়ে, এই কৃপণতায় যারা হজ আদায় করে না, আল্লাহ বলে তারা আমি আল্লাহর শত্রু। তাদের দোয়া আমি আল্লাহ দরবারে কবুল হয় না, তারা আমি আল্লাহ যাবতীয় রহমত থেকে বঞ্চিত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের কাছে যাদের আর্থিক সচ্ছল আছে, মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে সেখান থেকে আসার মতন সেরকম সামর্থ্য আছে এবং শরীরের মধ্যে শক্তি আছে, আল্লাহ আমাদের প্রত্যেকের উপর হজের বিধানকে ফরজ করেছেন। আল্লাহ যাতে আমাদেরকে জীবন একবার হলো হজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আসুন আমরা হাদিসে পাকের মধ্যে যাই। ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাকামাল আকরউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমাদের উপর হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। তোমাদের মধ্যে যাদের মক্কা শরীফ যাওয়ার মতো তৌফিক আছে, অর্থ সম্বল আছে, শরীরের মধ্যে শক্তি আছে, আল্লাহ তোমাদের প্রত্যেকের উপর হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিস বলার পরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আফি কুল্লি আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি প্রত্যেক বছর হজ ফরজ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে উত্তর দিলেন, ক্বালা লাউ কুলতুহা নাআম লাউ ওয়াজাবাত ওয়া লাউ ওয়াজাবাত লাম তা'মালু বিহা লাম তুসতিউ ওয়াল হজ্জ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি যদি নাম হ্যাঁ বলতাম তাহলে আল্লাহ তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ করে দিতেন। কিন্তু আমি রাসূল তো রাহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী। আমি জানি প্রত্যেক বছর হজ আদায় করতে আমার উম্মতের কষ্ট হবে, সেজন্য আমি হ্যাঁ শব্দ উল্লেখ করি নাই। আমি আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি আমার উম্মতের উপর জীবন একবার হজের বিধানকে ফরজ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো জীবনে একবার হজ আদায় করা এটা ফরজ। এটা কি ফরজ? মনে করেন আপনি 26 সালে হজ আদায় করেছেন, 26 সালে হজ আদায় করার মাধ্যমে আপনার হজের ফরজ আদায় হয়ে যাবে। আবার আপনি যদি 27 সালে আবার হজ করেন, 28 সালে যদি হজ করেন, এই হজ আপনার ফরজ হিসেবে না, বরং এই হজগুলো নফল হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ ফরজ জীবনে কয়বার? একটু কথা বলেন আমার সাথে, কয়বার? একবার। একবার আপনি আদায় করে ফেলতে পারলে পরবর্তীগুলো নফল হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা আপনারা জানেন কিনা? আল্লাহ বলেন, ও বন্ধু হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী বলতেছেন, ও বাড়ি ইলাহি, আমার উম্মত তো 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, আমার উম্মতের কষ্ট হবে। আমার উম্মতের কি হবে? কষ্ট হবে। আমার নবী উম্মতের কষ্ট লাঘবের জন্য
উম্মতকে এহসান করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, আপনি আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ না দিয়ে বরং 5 ওয়াক্ত দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ আমার রাসূলের উপর রাজি হয়ে আমাদের 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের উপর প্রত্যেক বছর হজ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কিন্তু আমার নবী বলতেছেন, আমি হ্যাঁ বলি নাই। আমি হ্যাঁ না বলাতে আল্লাহ আমার উম্মতের উপর জীবনে একবার শুধু হজকে ফরজ করেছেন। কেউ যদি একবার হজ আদায় করে তার ফরজ আদায় হয়ে যাবে, সে গুনাহ থেকে বেঁচে যাবে, কিয়ামতের ময়দানে সে মিজানে পাল্লা পার হয়ে যাবে, ফুলসিরাত পার হয়ে যাবে, কারণ সে একবার হজ আদায় করেছে। আর আমি নবী যদি হ্যাঁ বলে ফেলতাম, তাহলে প্রত্যেক বছর আমার উম্মতকে হজ করতে হইতো। প্রত্যেক বছর, এবছরও করেছেন, আগে বছর করেছেন, এবার প্রত্যেক বছর করতে হতো। তাহলে আমরা অনেক কষ্টের মধ্যে পড়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু এখন যেহেতু জীবন একবার হজ ফরজ করেছেন, আপনার 50 বছর বয়স বা আপনি 70 বছর হায়াত পাবেন, এই 70 বছরের মধ্যে যদি আপনি একবার হজ আদায় করে ফেলেন, আপনার হজের ফরজটা আদায় হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াল নবী, মায়ার নবী। উম্মতের কষ্ট হবে বিদায় আমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ করেন নাই, শুধু একবার করেছেন জীবনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা সামর্থ্যবান হয়েছি বা আল্লাহ তৌফিক দান করেছেন, আমরা যাতে হজটা আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এক্ষেত্রে আর একটা কথা বলে দিই, আমরা অনেকে উমরা করি। কি করি? উমরা করা এটা ভালো কাজ, এটা আমলের কাজ, সওয়াবের কাজ। তবে উমরা করা এটা ফরজ না। এটা কি না? ফরজ না। এটা ওয়াজিবও না। এটা ফরজ না, ওয়াজিবও না। মানে আপনাকে উমরা করতেই হবে। উমরা না করলে আপনি গুনাহগার হবেন, এরকম কোনো কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই। তবে উমরা করলে আপনি অনেকগুলো সওয়াবের অধিকারী হবেন, সেরকম কোরআনের আয়াতও আছে এবং হাদিসও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে উমরা, এটা ফরজও না, ওয়াজিবও না। এরপর আমরা দেখি অনেক মানুষ, তার কাছে হজ করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, শরীরের মধ্যে শক্তিও আছে, সে হজটা বাদ দিয়ে প্রতি বছর উমরা করে, না হয় 3-4 বছর পর পর কি করে? উমরা করে। এরকম আছে কি না? এরকম আছে। আর হজটা করে না, কারণ হজ করতে গেলে সেখানে 2 মাস থাকতে হবে, তারপর 5-6 লক্ষ টাকা খরচ হবে। উমরা করতে গেলে তো 1.5 লাখ টাকা আপনি চলে আসতে পারবেন সেরে। তো সে ওই যে হজ করতে গেলে যে 5-6 লক্ষ টাকা খরচ হবে, সে ভয়ে, সে কৃপণতায় আর হজ করে না, 3-4 বছর পর পর কি করে? উমরা করে। এরকম আমার যে সমস্ত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা যদি মৃত্যু পর্যন্ত উমরা করেন, আপনাদের হজের ফরজ আদায় হবে না। হজের ফরজ কি হবে না? আদায় হবে না। আপনি উমরা করেছেন, উমরা সওয়াব পাবেন, কিন্তু আপনার উপর তো হজ ফরজ। এই যে আপনি হজ করেন না, সেজন্য আপনাকে গুনাহগার হতে হবে। কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় আপনাকে আটকা পড়তে হবে, ফুলসিরাতে পারে, সেখানে গিয়ে ধরা খাইতে হবে। যে আল্লাহ বলবো, বান্দা, তোমাকে আমি তৌফিক দিয়েছি, রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, শরীরে শক্তি দিয়েছি, তোমার উপর হজ ফরজ ছিল, তুমি হজটা না করে শুধু উমরা করেছো। তোমাকে কে করতে বলেছে? 2 বছর পর 3 বছর পর পর উমরা? আগে তোমার উপর যেটা ফরজ সেটা করো, ঠিক কিনা? আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয়েকত নামাজ, এটা ফরজ কিনা? ফরজ। আওয়াবিলের নামাজ এটা কি? নফল। তাহাজ্জুদের নামাজ এটা কি? নফল, ঠিক কিনা? এগুলা এখন আপনি ফরজ না পড়ে যদি তাহাজ্জুদ নামাজ নিয়ে পড়ে থাকেন, আপনার এই তাহাজ্জুদ নামাজ কি আপনার ফরজের ঘাটতি পূরণ করতে পারবে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন, কিন্তু যে আপনি ফরজ নামাজ পড়েন না, সেজন্য তো আপনি গুনাহগার হবেন, ঠিক কিনা? তো আপনার উপর হজ ফরজ, আপনি ফরজটা আদায় না করে আপনি উমরা নিয়ে পড়ে আছেন, তা আপনি উমরা সওয়াব পাবেন, হজের সওয়াব পাবেন না, এবং হজ আদায় না করার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। সেজন্য হজ করলে আপনি একদিকে হজের সওয়াব পাবেন, অন্যদিকে সাথে সাথে হজের পাশাপাশি উমরাও করা যায়, উমরা সওয়াবও পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি উমরা করেন, শুধু উমরা সওয়াব পাবেন, সেখানে হজের সওয়াব
পাবেন না। অন্য হাদিসে বাগের মধ্যে আছে, সামনের দিকে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা যখন হজ করতে যাবা, হজের পাশাপাশি তোমরা উমরা আদায় করে ফেলবা। কি করে ফেলবা? উমরা আদায় করা যায় কিনা? এই যে আপনি সেখানে 2 মাস থাকবেন, 2 মাস উমরা করা যায় না? হজের পর্ব আসতে তো আপনার জিলহজ মাসে না, আপনি এখন থেকে সেখানে জিলকত মাস থেকে চলে যাচ্ছেন, তো এখন আপনি কি করবেন? এখন উমরা করে ফেলেন। হজের পর্ব তো অনেক পর থেকে শুরু হবে, জিলহজ মাস থেকে শুরু হবে যে না, এখন তো জিলকত মাস। এই যে আপনি 1 মাস আগে চলে গেলেন, তো 1 মাস আপনি উমরা করেন, আপনার জন্য করেন, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, ভাইয়ের জন্য করেন, স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন। প্রতিটা উমরার বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে, এবং হজের যখন তারিখ শুরু হবে আপনি ঠিক একই তারিখে হজটা আদায় করে ফেলবেন। তাহলে একদিকে উমরা সওয়াব পাবেন, অন্যদিকে হজের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা হজ বাদ দিয়ে, হজের ফরজ বাদ দিয়ে শুধু উমরা নিয়ে পড়ে থাকেন, তারা কিন্তু হজের এই ফরজ আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে কাঠ করে দাঁড়াতে হবে। এবং জীবন একবার হজটা আদায় করার পরে আপনি যদি বারবার যদি উমরা করেন, তাহলে প্রতিটা উমরার বিনিময়ে আল্লাহ আপনাকে অগণিত সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি অনেকের কাছে বেশি টাকা নাই, মানে হজ করার মতো সেরকম 5-6 লক্ষ টাকা নাই, তো সে কি করবে? তার কাছে আল্লাহর ঘর দেখতে মন চাচ্ছে, আল্লাহর হাবিবের রওজা পাক দেখতে মন চাচ্ছে। এখন তো সে চিন্তা করলো হজ করার মতো সেরকম সামর্থ্য তো আমার কাছে নাই, তো আমি যদি 1.5 লক্ষ টাকা খরচ করেন, তবে যদি আল্লাহর ঘরটা একটু দেখে আসতে পারি, তাহলে আমার মনের তৃপ্তিটাও মিটবে, সাথে সাথে আমার উমরাটাও আদায় হয়ে যাবে। এরকম অনেকের মন এরকম করে কি না? মনের মধ্যে কি হয়, মানে উদ্রেক জাগ্রত হয় যে আল্লাহর ঘরটা আমি কখন দেখব, আমার কাছে তো 2 লক্ষ টাকা আছে, যদি আমি 1.5 লক্ষ টাকা খরচ করি তাহলে আল্লাহর ঘরটা দেখে আসতে পারবো, আমার নবীর রওজা পাকটা দেখে আসতে পারবো। এভাবে করে হজ করার সামর্থ্য যাদের কাছে নাই, হজ করার মতো 6-7 লাখ টাকা যাদের কাছে নাই, অল্প টাকা আছে, এই অল্প টাকা দিয়ে যদি আপনি উমরা করে আসেন, তাহলে এই উমরার বিনিময়ে আল্লাহ আপনার অতীতেরও গুনাহ মাফ করবে, এবং আপনার আমলনামার মধ্যে অগণিত সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজকে ডেঙ্গিয়ে উমরা করবেন না, হজ ফরজ সেটা বাদ দিয়ে উমরা করবেন না। হজ ফরজ হলে হজ করে ফেলবেন, এরপরে আপনার সামর্থ্য থাকলে আপনি বারবার উমরা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করার সে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমের মধ্যে আজি দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মালি আফজালু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, 1 নাম্বার উত্তম কাজ হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। কার উপর? আল্লাহ এবং রাসূলের উপর। এরপরে ওই সাহাবী আবার আমার নবীর নূরানি কদমে আজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা সুম্মা মাযা, এরপরে সর্বোত্তম কাজ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে কিলা সুম্মা মাযা, ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ এরপর উত্তম কাজ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা হাজ্জুম মাবরুর, 3 নাম্বার উত্তম কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টি উত্তম কাজের কথা বলা হয়েছে হাদিসে পাকে? 3টি। 1 নাম্বার উত্তম কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলে হবে না, আমি আল্লাহ যে রাসূল প্রেরণ করেছি, যে রাসূলের মাধ্যমে আমি শরীয়ত দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, ওই রাসূলের উপর ঈমান আনতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানে আল্লাহর রাস্তায় জিহাদ বর্তমান সময়ে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের যুগে ছিল যুদ্ধের জিহাদ। কিসের জিহাদ? যুদ্ধের। বিভিন্ন বিধর্মীরা যখন মুসলমানদেরকে আক্রমণ করত, তখন মুসলমানদের এটা নিজের জান রক্ষার্থে তারাও কি করত? যুদ্ধ করত।
তাদের অধিকার তারা আদায় করার লক্ষ্যে তারা মাঠের মধ্যে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এটাকে বলা হয় জিহাদ। আরেকটা জিহাদ হলো নফসের জিহাদ। যেমন আমরা তাসাউফে যখন প্রবেশ করি, তাসাউফ আমরা যখন বায়াত হই, বায়াত হওয়ার ক্ষেত্রে আমাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়। বলছে তুমি আজ থেকে চুরি করতে পারবে না, জানা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, সৃষ্টি করা কোনো মিথ্যা বলতে পারবে না, চগলখড়ি করতে পারবে না। এগুলো হচ্ছে নফসের জিহাদ। মানে যে কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি না, যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সহায়ক হবে না, ওই কাজকে ত্যাগ করা, এবং যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য সহায়ক হবে, ওই কাজ প্রতিনিয়ত করে যাওয়া, এটাকে বলা হয় নফসের জিহাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনার নফস চাচ্ছে একটা খারাপ কাজে নিয়ে যেতে, এখন আপনি আপনার নফসকে দমন করে, নফসকে প্রতিহত করে সেই খারাপ কাজ থেকে ফিরে আসা, এটাকে বলা হয় নফসের জিহাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত নফসকে বন্দী করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ওই নফস আপনার নাকের মধ্যে দড়ি দিয়ে আপনাকে ঘোরাবে, বিভিন্ন খারাপ কাজে নিয়ে যাবে। আর যে মুহূর্তে আপনি নফসকে দমন করতে পারবেন, নফস আপনাকে বলবে যে নামাজ পড়িও না, নামাজ ছেড়ে দাও, রোজা রাখিও না, খারাপ কাজটা করো। কিন্তু আপনি নফসের সঙ্গে যুদ্ধ করে যখন নফসকে প্রতিহত করে মসজিদে চলে আসবেন, রোজা রাখবেন, ভালো কাজ করবেন, দেখবেন নফস আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখানে একটা মাসালা মনে রাখবেন, অনেকের কাছে মানে টাকা পয়সা নাই, কিন্তু জায়গা জমি আছে। কি আছে? জায়গা জমি আছে। মনে করুন আপনার কাছে 10 কানি জমি আছে। কয় কানি? 10 কানি। আপনার পরিবারের জন্য 6-7 কানি হলে যথেষ্ট। 6-7 কানি হলে যথেষ্ট। আপনার কাছে আর যে 2-3 কানি আছে, এগুলো অতিরিক্ত। আপনি যদি সেখান থেকে বা 5-6 ঘন্টা জায়গা বিক্রি করেও হলো, যদি আপনি পারেন, আপনি হজটা আদায় করে ফেলবেন। মানে এটা আপনার উপর ফরজ। এটা কি? আপনার কাছে নগদ টাকা নেই, ঠিক আছে, কিন্তু জায়গা জমি তো আছে। এখন জায়গা জমি যে আছে, এগুলো তো উভার আছে। আপনার পরিবার যেন 5 কানি যথেষ্ট। তো এই যে আরো 4-5 কানি যেগুলো অতিরিক্ত আছে, সেগুলো তো উভার, সেগুলো না থাকলেও চলতো। কারণ আপনি যদি পারেন, তাহলে আপনি ওইখান থেকে 3-4 ঘন্টা বিক্রি করে হলো আপনি হজের ফরজটা আদায় করে ফেলবেন। আমরা অনেকে বলি কিন্তু দুমকে দুন সম্পদ আছে, বলছেন নগদ টাকা নাই, হজ করতে পারবো না, আমার উপর হজ ফরজ না, এরকম বলে কি না? অনেক কিন্তু সম্পদ আছে, কিন্তু হজটা আদায় করে না। সেজন্য আপনি কি করবেন, যদি জায়গা জমি বেশি থাকে, ওই জায়গা জমি থেকে 2-3 ঘন্টা বিক্রি করে হলেও আপনি হজটা আদায় করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ?